টু তোমাদের পাঠশালা। আজকে তোমাদের যে ভিডিওটি দেখাবো পপুলির একটা নতুন প্রজেক্টের ভিডিও। পপুলিতে আমরা সবাই জানি মোটামুটি এখানে বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, যেমন রেটিং প্রজেক্ট, টিচার প্রজেক্ট, তেমনই এটা হচ্ছে তোমার ভয়েস প্রজেক্ট। এই প্রজেক্টটার নাম হচ্ছে ইকো, ঠিক আছে? ECHO একো, ঠিক আছে? এই একো প্রজেক্টটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভয়েস প্রজেক্ট। এবার ভয়েস প্রজেক্টটা কি? ভয়েস প্রজেক্ট হচ্ছে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, একটা বাক্য দিয়ে দেবে, ঠিক আছে? সেটা যে কোনো ভাষায় হতে পারে। এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজের ওপর কাজ হয়, মানে আমাদের মাতৃভাষা আর ভারতীয়, ঠিক আছে? মানে ভারতে যা যা মাতৃভাষা হয়, যেমন বাংলা, হিন্দি, তামিল, কান্নাড়া, তো যত ইন্ডিয়ান যত ভাষা আছে সবকটা ভাষা। ইংলিশ কিন্তু পাবে না, কারণ ইংলিশ আমাদের মাতৃভাষায় নয়। তো এখানে কি হবে, যে যেই ভাষায় আছো, হিন্দিতে যে ভালো কথা বলতে পারো, বুঝতে পারো, তারা হিন্দিতে করতে পারবে, আর যারা বাঙালি আছো আমার মতো, তারাও বাংলাতে এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার ভয়েস প্রজেক্টের কাজটা কেমন হয়, তোমাদের ধরো একটা বাংলায় সেন্টেন্স দিয়ে দিল, ঠিক আছে? যেমন আমি ভারতবর্ষে বাস করি, ঠিক আছে? এরকম ধরো একটা শব্দ দিয়ে দিল, লেখা থাকবে স্ক্রিনের ওপরে, আর নিচে একটা রেকর্ডার অপশান থাকবে। সেই রেকর্ডার অপশানটাকে ক্লিক করে যে শব্দটা ওখানে লেখা আছে, যে বাক্যটা, সেই বাক্যটাকে পড়ে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে ওদেরকে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম, খুবই সিম্পল, ভীষণই সোজা। সেটার জন্য ওরা পে করবে কত? ওরা তোমাকে 235খানা বাক্য দেবে। সেই 235খানা বাক্যকে তোমরা ওইভাবে পড়ে রেকর্ড করে পাঠালে পেয়ে যাবে 750 টাকা, 750 টাকা, 750, ঠিক আছে? 750 টাকা ওরা পে করবে। এবার এই কাজটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমে আমাদের কী লাগবে? পপুলি অ্যাকাউন্ট যাদের আছে তারা দেখতে পাবে তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে বাঁদিকে যে তিনটে স্লিপার লাইনে যে গেলে এখানে অ্যাভেলেবেল গিগস থাকে। এই অ্যাভেলেবেল গিগসে ক্লিক করলেই তোমরা এখানে প্রজেক্টটা দেখতে পেয়ে যাবে। আর এখানে দেবে আছে অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে হবে। আর কিছু করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি একটা জিনিস তোমাদের মনে করে বলে দিই যে যাদের অলরেডি পপুলি অ্যাকাউন্ট এটা শো করছে তারা অ্যাপ্লাই করে দেবে, আর যাদের পপুলি অ্যাকাউন্ট নেই তারা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি পপুলি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। এবার আমরা এখানে কি করব? অ্যাপ্লাইতে ক্লিক করে, যে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করার পর দেখো এটা চলে গেল। এবার আমরা কি করব? এখানে যে মাই গিগস আছে দেখো, অ্যাভেলেবেল গিগসের উপরে মাই গিগসে চলে গেলাম। মাই গিগসে গেলে দেখবে যে এখানে উপরে আছে গিগস অ্যাপ্লাইড, এই গিগস অ্যাপ্লাইডে ক্লিক করবে, এখানে দেখতে পাবে ইকো প্রজেক্টটা। এবার দেখবে এখানে ভিউ আছে, এই ভিউতে করার কিছু দরকার নেই, তার পাশে দেখো এখানে একটা ব্লু কালারের লেখা আছে, ব্লু কালারের লেখাটাতে ক্লিক করবে। এই ব্লু কালারের লেখাটাতে দেখো ক্লিক করার পর এই একটা পেজ আসবে, আর এখানে দেখো লেখা আছে ডিটেলস ফিল করার, হেয়ার, এই হেয়ারটাতে তোমরা ক্লিক করে দেবে। হেয়ারটাতে ক্লিক করার পর দেখবে এখানে ওরা একটা গুগল ডক্স দিয়ে দেবে, ঠিক আছে? এই ডক্সটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে কি বলেছে দেখো, আরেকবার বলে দিই, এই যেখানে পুরো রুলস বলাই আছে যে 750 টাকা দেবেন এই যে 235খানা সেন্টেন্সের জন্য। আর কোয়ালিটি 90% কোয়ালিটি, মানে কি আমরা যে কথাটা বলছি, মানে ভয়েসটা যে রেকর্ড করে পাঠাচ্ছি সেটার কোয়ালিটি, মানে কি হিসেবে আমরা ওদের কোয়ালিটিটা জাজ হবে, আমাদের কথা বলার স্টাইল, উচ্চারণগুলো যাতে কোনো শব্দ ভুল না হয়, তারপর আশেপাশে যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ না হয়। তো এই টোটাল যে কোয়ালিটিটা এটার ওপর জাজ করে 90% কোয়ালিটি আমাদের রাখতে হবে। আর এখানে দেখো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, কোন কোন ল্যাঙ্গুয়েজের ওপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে কি বলেছে, অ্যান্ড্রয়েড ফোনে হবে আর হেডফোন লাগবে, মানে আর এখানে দিয়ে দিয়েছে যে ওয়্যার্ড হেডফোন, মানে তার দেওয়া যে হেডফোনগুলো হয় সেটা, শুধুমাত্র কানের মধ্যে যে ছোটো করে যে ইয়ারপডগুলো হয় সেগুলো যদি হয় ওগুলো হবে না, তার দেওয়া হেডফোন লাগবে। যদি কেউ হেডফোন ইউজ করে থাকো, উইদাউট হেডফোনও হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবো, এখানে তোমরা পারলে রুলসগুলো পড়ে নেবে, যে কোনো রকমের সাউন্ড হলে চলবে না, ঠিক আছে? এগুলোই সব লেখা আছে। এবারে দেখো এখানে একটা জিমেল থাকবে, এই জিমেলটা তোমরা দেখবে যে তোমার এইখানে ফর্মের মধ্যে এই জিমেলটা দেওয়া আছে কি না। যদি এখানে অন্য জিমেল থাকে তোমরা কিন্তু এই যে সুইচ অ্যাকাউন্ট আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তোমরা নিজেদের জিমেলটাকে কিন্তু সেট করে নেবে পপুলি জিমেলটায়, ঠিক আছে? এখানে কিন্তু পপুলি জিমেলটাই দিতে হবে।
এরপর দেখো নিচে একটা আছে, ফর্ম দিয়ে দিয়েছে, ওই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। কি দিয়েছে, এই যে ফুল নেম আর পপুলি ইমেল অ্যাড্রেস, এখানে যার নামে এটা অ্যাপ্লাই করবে তার নাম দেবে এখানে। আর এখানে হচ্ছে পপুলি ইমেল অ্যাড্রেস। পপুলি ইমেল অ্যাড্রেস কোনটা, পপুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওরা কিন্তু একটা আইডি পাসওয়ার্ড দেয়, ঠিক আছে, সেই আইডি পাসওয়ার্ডটা এখানে, সেই আইডিটা এখানে বসাতে হবে। এই যে populi.ai যে আইডি, ওইটা দিয়ে এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পর দেখো আমি জুম করে, এখানে বলেছে কি এজ গ্রুপ, কত বয়স, ঠিক আছে, তোমরা এখান থেকে নিজেদের এজ গ্রুপটা সিলেক্ট করে নেবে যার যে বয়স আছে। আর এখানে দিয়েছে দেখো কোন কান্ট্রি থেকে আমরা করব, এই যে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর বলেছে দেখো আমরা নিজেদের স্টেটে কত বছর আছি। এবার তোমরা যদি জন্ম থেকে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে এখানে তোমরা নিজেদের বয়সটা দিয়ে দেবে, ঠিক আছে। মানে এখানে বলেছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা জন্ম থেকেই থাকি তো অবশ্যই সেটা আমাদের এখানে বয়সটাই দিতে হবে যে আমরা কত বছর রয়েছি। আর যারা হয়তো কয়েকদিনই হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আছো তো সেই হিসেবে তোমরা এখানে দেবে। আর যারা এখানে বাইরে থাকো, ধরো মুম্বাই বা দিল্লিতে থাকো, তারা সেই হিসেবে এখানে চুজ করবে। আর দিল্লি বা মুম্বাইতে কত বছর আছো সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এটা তোমরা নিজেদের মতো বুঝে বসিয়ে দেবে। তো এখানে আমি আমার বার্থ ইয়ারটাই দেবো, যেহেতু আমি এখন ওয়েস্ট বেঙ্গলেই থাকি। এরপর দেখো কি বলেছে, আমার কাছে কি কোনো অ্যান্ড্রয়েড ফোন আছে, পরের অপশানটা, কারণ অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে ম্যান্ডেটরি। এখানে কিন্তু আইফোনের কিছু নেই, কাজটা করার জন্য কিন্তু অ্যান্ড্রয়েড ফোন লাগবে। যাদের কাছে আইফোন আছে তারা মনে হচ্ছে এটা করতে পারবে না, কারণ এখানে কিন্তু আইফোন মেনশন করা নেই, শুধু অ্যান্ড্রয়েড কিন্তু এখানে মেনশন করা আছে। এই যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড বেসড ফোন অর ক্যান ইউ অ্যারেঞ্জ ফর ওয়ান, মানে যদি কারো না থাকে তাহলে বলছে কেউ কি অ্যারেঞ্জ করতে পারবে অ্যান্ড্রয়েড ফোন, যদি পারো তাহলে ইয়েস করে দেবে। তারপর বলেছে ডিভাইসের বয়স কত, তো আমি বলবো মিনিমাম তোরা 2 আর 3-এর মধ্যেই রাখবে, ঠিক আছে, এর বেশি বাড়াবে না। আমি এখানে 3 করে দিলাম। তারপর বলেছে কি ওয়ায়ার্ড হেডফোন, তোমাদের কাছে কি হেডফোন আছে, হ্যাঁ তার দেওয়া, কিন্তু ইয়ারপড ইউজ করলে কিন্তু হবে না, ইয়েস করে দিলাম। আর কোন ল্যাঙ্গুয়েজের উপর আমার কাজ চাই, এটা কিন্তু মেন, তোমরা কোন ল্যাঙ্গুয়েজের উপর ভয়েস প্রজেক্টের কাজ করতে চাও সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখানে বাংলাতে কাজ করতে চাই, আমি এখানে বাংলা চুজ করলাম। তোমরা যারা হিন্দিতে পড়তে পারো এবং ফ্লুয়েন্টলি বলতে পারো তারা কিন্তু হিন্দিটা চুজ করতে পারো। আর বাকিটা এখানে আরও ভাষা আছে যারা পারো তারা করতেই পারো, যে কান্নাডা, মালায়ালাম, মারাঠি, তামিল। তারপর কি বলেছে, হ্যাভ ইউ স্টাডিড ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ ডিউরিং স্কুল, স্কুলে পড়তে কি তোমরা ওই নেটিভ ল্যাঙ্গুয়েজের ওপরই পড়াশোনা করতে, অবশ্যই হ্যাঁ। এইটা প্রশ্নটা দেওয়ার মানে একটাই যে প্রজেক্টের সময় যাতে আমরা কোনো রকমের ভুল না করি। অনেকেই আছে হয়তো ভাবে যে হিন্দি তো পারি বলতে, মোটামুটি হিন্দিটাই অ্যাপ্লাই করে দিই, বাট এমন হলো যে প্রজেক্টটা ওরা এমন এমন শব্দ বা এমন এমন লাইন দিয়ে দিল যেটা তোমরা বুঝতে পারছো না, বলতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, তো তোমাদের কিন্তু কাজের কোয়ালিটি কমিয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেবেচিন্তে ডিসাইড করবে যে তুমি কোন ভাষার ওপর কাজ করতে চাও। তো এখানে হচ্ছে ইয়েস করে আমি এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্ট, উই উইল গেট ব্যাক টু ইউ ইফ ইউ দেয়ার এনি রিকোয়ারমেন্ট ফর ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান সাবমিট ফ্রম নাও। আচ্ছা, আর কিছু করার নেই, বলছে সাবমিট করে দিতে, যখন কিছু থাকবে ওরা আমাদেরকে আবার মেল করে দেবে। তো আমি এখানে সাবমিট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে আমি তোমাদের বলে দিই, আমাদের কিন্তু এখনও এটার অ্যাডমিশন হচ্ছে না, যেহেতু শুধুমাত্র ফর্মটা ফিল আপ করতে দিয়েছে। এবার কতদিন পরে এই ভয়েস প্রজেক্টের কাজ আসবে আমরা কিন্তু জানি না। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যারা এখানে অ্যাপ্লাই করছো, আমি বলে দিই তোমরা অ্যাপ্লাই করে রাখো। অ্যাকাউন্টটা যাদের নেই পপুলি অ্যাকাউন্ট, তারা পপুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো, আইডি পাসওয়ার্ড নিয়ে এটাকে সাবমিট করে দাও ফর্মটা, ঠিক আছে, সময় থাকতে থাকতে। এরপর হয়তো কাজ হয়তো 1-2 মাস পরেও আসতে পারে, অথবা 6 মাস পরেও আসতে পারে। তো যেদিনই আসুক, যখনই আসবে আমরা কিন্তু তোমাদের এই প্রজেক্টে কীভাবে কাজ করা হয় সেই কাজ হিসেবে তোমাদের অ্যাডমিশন আমরা রেখে দেবো, ঠিক আছে। সেখানে তোমরা অ্যাডমিশন নেবে, তারপর আমরা তোমাদেরকে হাতে ধরে এই কাজগুলো শিখিয়ে দেবো, গাইড করে দেবো কীভাবে করবে। তো ততদিন তোমরা অপেক্ষা করো অ্যাপ্লাই করে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অবশ্যই জয়েন করে রাখবে। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজটাকেও ফলো
করে রাখবে, কারণ সমস্ত রকমের অ্যাডমিশনের আপডেট আমরা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে কিন্তু দিয়ে থাকি। আর ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজে কীভাবে জয়েন করবে সেটার লিঙ্ক আমাদের এই ভিডিওর অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে। তো তাহলে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, আর কিচ্ছু করার নেই। আমি জাস্ট এখন অপেক্ষা করব কবে ওরা কাজ দেবে। যখন কাজ দেবে তোমরা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই ফিরবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।